তো বিসিসিআই তরফ থেকে বিগ ব্রেকিং নিউজ এসছে আইপিএল 2025 এর মেগা অকশনের তরফ থেকে। তো আইপিএল 2025 এর মেগা অকশনের রুল হিসাবে যে রিটেনশন পলিসি এসছে সেটাতে দেখা যাচ্ছে তো একটা টিম টোটাল ক্যাপ আর আনক্যাপ প্লেয়ার মিলিয়ে টোটাল 6টা প্লেয়ারকে রিটেন করতে পারবে, ঠিক আছে, বা 6টা আরটিএম কার্ড ইউজ করতে পারবে। তো সেই হিসাবে দেখতে গেলে যেই মিটিংটা হয়েছিল কদিন আগে যে সবকটা টিমের মধ্যে, তো কিছু কিছু টিমের দাবি ছিল যে তাদের 6টা বা তার বেশি প্লেয়ার রিটেন করা হোক। আর কিছু কিছু টিমের দাবি ছিল যে একটা প্লেয়ার সবচেয়ে কম যত প্লেয়ার রিটেন করা যাক তত প্লেয়ার রিটেন করা হোক। তো দুই টিমেরই কথা ভেবে একটা দারুণ রিটেনশন পলিসি আই থিঙ্ক বিসিসিআই নিয়েছে এবারের আইপিএল মেগা অকশনে দেখতে গেলে। তো সেইখানে দেখতে গেলে তোর দেখা যাচ্ছে যে যদি কেউ ফার্স্ট প্লেয়ার, তো স্ক্রিনে আমি দিয়ে দেবো পুরো রিটেনশন পলিসিটা। তো দেখা যাচ্ছে যে যেখানে যদি কেউ ফার্স্ট রিটেনশন নেয় তো তাকে এবার 18 কোটি টাকা দিতে হবে। সেকেন্ড রিটেনশনে 14 কোটি, থার্ড রিটেনশনে 11 কোটি। এবার বিসিসিআই যেই প্ল্যানিংটা করেছে যে এটা করেছে, এবার কেউ যদি বাই চান্স ফোর্থ রিটেনশন করতে যায় তো তাকে আবার 18 কোটি দিতে হবে, নাকি 11 কোটির কম, ঠিক আছে। আবার কেউ যদি ফিফথ রিটেনশন করতে চায় তবে তাকে 14 কোটি দিতে হবে। মানে টোটাল তোর কেউ যদি 5টি রিটেনশন নেয় তো এখানে তোর 75 কোটি টাকা তোর রিটেনশন ভ্যালু চলে যাচ্ছে, ঠিক আছে। মানে তো আর টোটাল এবার পার্স বাড়িয়েও দিয়েছে। আগের বার যখন রিটেনশনে তো ছিল তখন পার্স ছিল 100 কোটি, সেটা বাড়িয়ে এখন 120 কোটি করেছে, ঠিক আছে। এবার সেটা ছাড়া তো তোর পার্স নিয়ে পড়ে থাকছে তোর 45 কোটি, ঠিক আছে। 45 কোটি নিয়ে তুই মেগা অকশনে যেতে পারবি। তো হুম। তাছাড়া একটা আনক্যাপ প্লেয়ারও নিতে পারবি, তো আনক্যাপ প্লেয়ারের ভ্যালু থাকবে 4 কোটি, ঠিক আছে। মানে তোর যদি কেউ হুম। যদি 6টা প্লেয়ার রিটেনশন নেয় মানে 5টা ক্যাপ আর একটা আনক্যাপ, তার মানে তোর তো টোটাল 79 কোটি তোর চলে যাচ্ছে পুরোটা। পাঁচ বেঁচে বেঁচে থাকে তো 41 কোটি, ঠিক আছে। তো সেই হিসাবে দেখতে গেলে একটা দারুণ মাস্টার স্ট্রোক, ঠিক আছে। কেন বলছি, এবার কেউ যদি নিচ্ছে, ঠিক আছে, তার কাছে পাস থাকছে না অতটা কি মেগা অকশনে কোনো বড় প্লেয়ারের পিছনে দৌড়ানোর জন্য, ঠিক আছে। যেটা যারা কম রিটেনশন করবে তাদের কাছে সেই চান্সটা থাকছে, কিন্তু যারা বেশি রিটেনশন করছে তাদের কাছে সেই চান্সটা থাকছে না। আবার কেউ যদি কম রিটেনশন করে তো তার কাছে বেশি পার্স ভ্যালু থাকছে, ঠিক আছে। এবার সেই হিসাবে আরেকটা জিনিস দেখেছে, এবার সেটা এসআরএইচ এর ক্ষেত্রেও মেবি কথা ভেবে হয়েছে, ঠিক আছে, বা ওর মতো আরো ভালো ভালো টিমের কথা দাবি মেনে এই রুলটা বানিয়েছে যে 5টা যে ক্যাপ প্লেয়ার হবে সেটা তোমার ইন্ডিয়ান প্লেয়ারও হতে পারে বা ফরেন প্লেয়ারও হতে পারে, ঠিক আছে। কোনো বাঁধাধরা নেই যে দুটো তোর ফরেন প্লেয়ার থাকবে, 3টে ইন্ডিয়ান প্লেয়ার থাকবে, এরকম কোনো বাঁধাধরা নেই। তো যে কোনো মানে যে 5টা তোর ফরেন প্লেয়ার হতে পারে, 5টা তোর ইন্ডিয়ান প্লেয়ার হতে পারে, বা 4টে ইন্ডিয়ান, বা যেই কম্বিনেশন তুই সাজাবি, ঠিক আছে। তো সেই হুম। হিসেবে দেখতে গেলে এই একটা বড় চেঞ্জ চেঞ্জ মানে চেঞ্জ হয়েছে। এবার সেই হিসেবে আরেকটা জিনিস যেটা ধোনি ফ্যানদের জন্য বড় খুশির খবর আছে, তো নেক্সট সিজনে যা রিটেনশন পলিসি এসে সেই হিসেবে দেখতে গেলে তো ধোনি মোটামুটি খেলছে, ঠিক আছে, আনক্যাপ প্লেয়ার হিসেবে খেলছে। রিটেন করবে সিএসকে, তো নেক্সট সিজনও দেখা যাবে। মেবি ধোনি একটা ব্র্যান্ড আইপিএল এর জন্য, ঠিক আছে। তোর প্রতিটা স্টেডিয়ামে বা প্রতিটা টিমের যেখানে যাক, ঠিক আছে, ধোনি ফ্যান তুই পাবি। তো সেই ক্ষেত্রে থাকে টিআরপি একটা ব্যাপার থাকে। তো সেই হিসাবে ধোনির ক্ষেত্রেও দেখতে গেলে একটা নতুন পলিসি এনেছে যে কেউ যদি 5 বছর, কোনো প্লেয়ার যদি 5 বছর ইন্ডিয়ান টিমে না খেলে, ইন্টারন্যাশনাল প্লেয়ার টিম ইন্টারন্যাশনাল না খেলে, ঠিক আছে, প্লেইং ইলেভেনের মধ্যে না থাকে বা বিসিসিআই সাথে সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকে, তবে তাকে আনক্যাপ প্লেয়ার হিসেবেই গণ্য করা হবে। তো সেই আনক্যাপ প্লেয়ার হিসেবে তাকে রিটেন করা হবে, তো আর সেই রিটেনশন ভ্যালু তো 4 কোটি থাকছে, ঠিক আছে। তো সেখানে সিএসকে মেবি চাই বেশ তাকে ধোনিকে আনক্যাপ প্লেয়ার হিসেবে নিতে। এছাড়া আরো দুটো নিয়ম যেটা এসছে সেটা ফরেন প্লেয়ারদের জন্য, যে কোনো ফরেন প্লেয়ার যদি মেগা অকশনে নাম না দেয় তো বাকি দুটো সিজন, ঠিক আছে, যেখানে মিনি অকশন হবে সেখানে সে সে নাম দিতে পারবে না, ঠিক আছে। আই থিঙ্ক এটা বড় স্টেপ, যেহেতু কোনো কোনো প্লেয়ার যেমন স্টার্কি, ঠিক আছে, কারণ কোনো প্লেয়ার যদি মেগা অকশনে আসে তো তার ভ্যালুটা মোটামুটি কমে যায়, বাট একটা মিনি অকশনে যদি একটা বড় নাম থাকে তার ভ্যালুটা সবচেয়ে বেশি হয়। যেটা আমি লাস্ট দুটো সিজনে দেখেছি। আগের সিজনে প্যাট কামিন্স স্টার্ক হয়ে গেল, তার আগের সিজনে তো যে যে সিজনে ধরে রাখ, ঠিক আছে, কোনো একটা ফরেন প্লেয়ার সবচেয়ে বেশি দাম পেয়েছে মিনি অকশন গুলোতে সবচেয়ে বেশি, ঠিক আছে। আর সেটা মেবি ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য একটা কি বলবো ডিসক্রিমিনেশন হচ্ছিল, ঠিক আছে। সেটা দেখতে গেলে এই যে বড় একটা নিয়ম রুল আনা হয়েছে। আর একটা রুল আনা হয়েছে যে কোনো প্লেয়ার যদি দেখা যাচ্ছিল যে কোনো প্লেয়ারকে নিয়েছে, যেমন জেসন রয় হোক বল, আর ওই মার্ক উড হোক,
ঠিক আছে, এটা এদের মানে মেগা অকশন থেকে নিয়ে নেওয়ার পর সিজন শুরু হওয়ার আগেই কোনো না কোনো কারণ দিয়ে, সে পার্সোনাল রিজন হোক বা অন্য কোনো রিজন হোক, সেই রিজন দিয়ে নাম উঠিয়ে নিত। কেন? মেবি সবাই জানতো যে হয়তো তারা অকশনে কম ভ্যালু পেয়েছে, ঠিক আছে। তো সেই হিসেবে কোনো না কোনো রিজন দিয়ে তারা নাম উঠিয়ে নিত, ঠিক আছে। তো সেটা করা যাবে না। কেউ যদি সেরকম করে, একমাত্র হেলথ ইস্যুকে কনসিডার করা হবে, আর তেমন বা অন্য কোনো সিরিয়াস ইস্যুকে কনসিডার করা হবে। তাছাড়া আর কোনো ইস্যুকে কনসিডার করা হবে না। কেউ যদি করে এরকম নাম উঠিয়ে নেয়, তবে তার 2 বছরের ব্যান লেগে যাবে। তো এই হলো টোটাল নিয়ম। আরেকটা নিয়ম আছে যেটা ইম্প্যাক্ট রুল 2027 অব্দি হ্যাঁ, এক্সটেনশন করেছে। সেটা সারা হিসেবে করাচ্ছে। আমি দেখতে চাইছি যে এই রুলটা আরো এক্সটেন্ড করা হোক। 2 বছর ভালোই গিয়েছে। তো আরেকটা আছে যে বিসিসিআই তরফ থেকে আরো একটা বড় নিয়ম আছে, মানে আই থিঙ্ক ভালো প্লেয়ারদের জন্য, যে কোনো প্লেয়ার যদি ধর রিঙ্কু সিং দেখা যাচ্ছিল যে অকশনে তাকে কম ভ্যালু দিয়ে কেনা হয়েছে, ঠিক আছে। তাছাড়া সে তো ভ্যালুটা হুম, পাচ্ছিল না। তো এবারটা বিসিসিআই রুল বড় স্টেপ নিয়েছে যে কোনো প্লেয়ার, সে যে কোনো প্লেয়ার, সে যদি প্লেইং 11-এ খেলে, তো তাকে প্রতিটা ম্যাচের জন্য 7 লাখ টাকা করে পার ম্যাচ দেওয়া হবে, ঠিক আছে। মানে মোটামুটি কেউ যদি সব সিজন চলে, মানে টোটাল টোটাল 12টা প্লেয়ারের জন্য তুমি ধরে রাখো পার ম্যাচ তোমার 7.5 লাখ টাকা করে দিতে হবে প্রতিটা প্লেয়ারকে, ফ্র্যাঞ্চাইজিকে। হুম। হ্যাঁ, ঠিকঠাকই নিয়ম আছে। আর ওই এবছর তো পার্সও বাড়িয়েছে 120 কোটি। 120 কোটি। এবার এবার দেখতে গেলে মানে দেখ না, মানে এবার এই ক্ষেত্রে সবচেয়ে বড় মুশকিল হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্ষেত্রে। এবার মুম্বাই ইন্ডিয়ান্স এর তোর হুম, 5টা প্লেয়ার তোর ফিক্সড আছে, ঠিক আছে। এবার ফার্স্ট রিটেনশন তোর কি হুম, হবে? অফকোর্স অফকোর্স জাসপ্রীত বুমরা ফার্স্ট রিটেনশন, তাকে 18 কোটি দিতেই হবে, ঠিক আছে। সেকেন্ড রিটেনশন 14 কোটি, সেখানে তো সূর্যকুমার যাদবকে দিচ্ছিস ধর, ঠিক আছে। থার্ড রিটেনশন 11 কোটি, ঈশান কিষান দিচ্ছিস। হুম, ফোর্থ রিটেনশন তুই হার্দিক পান্ডিয়া বা রোহিত শর্মা যে কোনো একজনকে দিচ্ছিস, আর ফিফথে তো হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার মধ্যে একজন হচ্ছে। 5টা প্লেয়ার ফিক্স হচ্ছে। কিন্তু দেখতে গেলে তোর হুম, প্রতিটা প্লেয়ার তো 15 কোটির ওপরে ভ্যালু রাখে অকশন, ঠিক আছে, হুম। সবকটা প্লেয়ার। বাট কারোর যদি ওরকম ফ্র্যাঞ্চাইজির প্রতি টান থাকে, ইয়ে থাকে, তো সে কম টাকায় আসতে পারে, সেটা ঈশান কিষান হতে পারে, 11 কোটিতে চলে আসে। কিন্তু আই থিঙ্ক মনে হয় না যে একটা ফ্র্যাঞ্চাইজি টানের জন্য একটা টিমে থাকা উচিত। 14 কোটিতে যে সূর্যকুমার যাদব আরো বেশি ডিজার্ভ করে, ঠিক আছে। সূর্যকুমার যাদব খুব, ঈশান কিষানও করে, বেশি বেশি ডিজার্ভ করে, ঠিক আছে। বুমরাও অনেক বেশি ডিজার্ভ করে, বাট মুম্বাই কোনোদিনও চাইবে না যে বুমরার মতো প্লেয়ার রিটেনশন হোক। আই থিঙ্ক বুমরা যদি কোনোদিনও অকশনে আসে, তো আইপিএল হিস্ট্রিতে সবচেয়ে বেশি দাম বুমরার ক্ষেত্রেই যাবে। হুম। এবার কিছু কিছু সিনারিও আছে, যেমন যে যদি তুই 6টা প্লেয়ারের, ম্যাক্সিমাম তো 6টা হুম, হুম, রিটেন হুম, করতে হুম, পারবি 6 জনকে। হুম, হুম, যেখানে তোর একটা সিনারিও হতে পারে যে 5টা ক্যাপ প্লেয়ার এবং একটা আনক্যাপ। হুম, তো হুম, সেই ক্ষেত্রে 79 কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে, আর হাতে থাকছে 41 কোটি টাকা। হুম। আর এবার একটা দেখ না, তুই সিনারিও এমন তুই হতে তুই পারে যদি যেখানে তুই যদি 6টা প্লেয়ারকে নিস, ঠিক আছে, তোর হাতে মাত্র 41 কোটি টাকা হাতে থাকছে। সেখানে আইপিএল অপশনে যদি কোনো বড় প্লেয়ার থাকে, বাকি তোর 19টা প্লেয়ার তোর আইপিএল অপশন থেকে নিতে হবে, সে 41 কোটি টাকা টাকা দিয়ে। তার মধ্যে কোনো বড় বড় প্লেয়ারের পিছনে দৌড়াতে পারবি না অপশনে টাকা দিয়ে, ঠিক আছে। পার্টিকুলার আমার এবার জোফরা সেখানে আর্চারের পিছনে দৌড়াতে হবে, বা তোর বেন স্টোকের পিছনে দৌড়াতে হবে, বা অন্য কোনো প্লেয়ারের পিছনে দৌড়াতে হবে, সেটা তুই করতে পারবি না, ঠিক আছে, যদি তুই 6টাই রিটেন করতে চাস, ঠিক আছে। এবার 6টা রিটেন করার মতন টিম খুব কম আছে। যেমন তার মধ্যে একজন হচ্ছে মুম্বাই, আর দ্বিতীয় হচ্ছে মুম্বাই, হায়দ্রাবাদ। হ্যাঁ। তাছাড়া হায়দ্রাবাদ মোটামুটি তাও 4টে করতে পারে, ঠিক আছে, 6টার মতো অত টিম নেই, ঠিক আছে। হুম। দেখতে গেলে তবে তো তবে এবার সব থেকে একটা বেটার নিয়ম হচ্ছে যে আরটিএম, এবং 6টাই তুই আরটিএম করতে পারিস, সেখানে প্লেয়াররাও ফায়দা পাবে এবং টিমও ফায়দা পাবে। তো দেখ না, মানে হুম, কেউ কি চাইবে, মানে তোর রুলটা এরকম বানিয়েছে যে কেউ যদি মানে ফার্স্ট রিটেনশন থেকে 18 কোটি দিতেই হবে, ঠিক আছে। সেকেন্ড রিটেনশন 14 কোটি, 11 কোটি, ঠিক আছে। এখানে তো চলেছে, কিন্তু কেউ যদি আবার ফোর্থ রিটেনশন হচ্ছে, সেখানে তোর বিসিসিআই চাইছে না যে আমার 7 কোটি বা 8 কোটি হোক, ঠিক আছে। তাহলে প্লেয়ার, এবার মেবি বিসিসিআই প্লেয়ারদের সাথেও তোর মানে ইন্টারাকশন করছে যে আমার দেখুন, আমাদের যদি 6টা রিটেনশন হয়, তো 5 আর 6 নম্বরে কি হতো লজিক্যালি, যে আমার 8 কোটি বা 6 কোটিতে নেমে নেমে আসতো, ঠিক আছে। একটা টিমে যেখানে জাসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঠিক আছে, রোহিত শর্মা,
ঈশান কিষান এত বড় বড় প্লেয়ার আছে, ঠিক আছে, তারা মোটেও চাইবে না যে আমার 6 কোটি বা 8 কোটিতে আমার রিটেনশন হোক, ঠিক আছে। হুম। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে তোর এই পলিসিটা ভালো এসেছে, ঠিক আছে। এবার নাও, তোমার 6টা রিটেনশন দরকার ছিল, তুমি করে নাও, বাট তুমি তোমার পার্স থেকেও অতটা কাটা যাবে, ঠিক আছে। আই থিঙ্ক ফেয়ার, মানে এটা ফেয়ার নিয়ম, রুল এসছে সব টিমের ক্ষেত্রে। যার যার দরকার ছিল 6টা রিটেনশন সে করুক, আর যার দুটোর দরকার ছিল সে দুটো করুক। পার্স ভ্যালু বেশি থাকছে, যে দুটো করবে তার পার্স ভ্যালু বেশি থাকছে, ঠিক আছে। তো সেই হিসেবে দেখতে গেলে তোর আনক্যাপ প্লেয়ার হিসাবে, আর আনক্যাপ তো ম্যাক্সিমাম তুই দুটো নিতে পারবি, সেই হিসেবে তো কম্বিনেশন সাজাতে হবে। হ্যাঁ, এবার আনক্যাপড আমি দুটো আনক্যাপ খুব কম দেখছি। আনক্যাপ প্লেয়ারও তো আই তুই থিঙ্ক আবার 4 আই কোটি থিঙ্ক দেখি। সিএসকে ছাড়া আর কেউ আনক্যাপ প্লেয়ার করবে না, সব আই থিঙ্ক আনক্যাপ প্লেয়ারের থেকে তোর আরটিএম কার্ড ইউজ করা বেশি বেটার, ঠিক আছে, আমার তাই মনে হয়। আর ওই বয়স্ক যে প্লেয়ার এরকম যে আনক্যাপ হিসাবে রিটেন হবে, এরকম ধোনি ছাড়া আর অমিত মিশ্রা আছে। অমিত মিশ্রাকে রিটেন মুভমেন্টস করতেও পারে, যেত বা অকশনে যেতেও পারে মুম্বাই ভালো। ইন্ডিয়ান্স, অমিত মিশ্রা লখনৌতে আছে। লখনৌ, সরি, লখনৌতে রাশিদ খান আছে, তো দরকার নেই। নাসিক খান তো গুজরাটে। সরি 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 সরি, আর রবি বিষ্ণয় আছে। হুম। রবি বিষ্ণয় ছাড়া হ্যাঁ, অমিত দেখা মিশ্রাকে যাক। রিটেন করার দরকার নেই। 3টে সিজন করতেও মনে হয় পারে না অমিত সেটা মিশ্রা খেলতে retain। পারবে, ঠিক আছে। মনে হয় না 3টে সিজন মানে খেলবে, ঠিক আছে। হুম। মানে করা বেকার, ওর থেকে কোনো ভালো ব্যাটসম্যান বা ভালো বোলারের পিছনে দৌড়ানো দরকার, সে টাকা দিয়ে আরটিএম কার্ড ইউজ করে। শামি তো খেলবে মোটামুটি, ঠিক আছে। লখনৌতে শামি তো নেই। সরি, মায়াঙ্ক যাদব আছে, মায়াঙ্ক যাদবকে পিছনে দৌড়াতে পারে, মায়াঙ্ক যাদবকে নিতে পারে, ঠিক আছে? মায়াঙ্ক যাদবও তো আর আনক্যাপ থাকছে না, কারণ আশা করছি যে বাংলাদেশ সফরে একটা না সিরিজে একটা ম্যাচে চান্স পেয়ে প্লেইং যাবে। ইলেভেন, হ্যাঁ, প্লেইং ইলেভেনে যদি খেলে তো ধরা হবে না। হ্যাঁ, তারপরে নীতিশ আহ, কুমার রেড্ডিও হয়তো থাকবে না। তো তাহলে মানে মোটামুটি তোর যে প্রবলেম হচ্ছে তোর, এইদিকে কেকেআরেরও মোটামুটি 3টে বা 4টে প্লেয়ার রিটেন করতে পারে, ঠিক আছে, সেরকম টিম আছে। কেকেআরও কেকেআরও সেট ওই রিঙ্কু রাসেল, হ্যাঁ, তো শ্রেয়াস তোর ইয়র। তোর রাসেল আর নারিনকে তো 18-18 কোটি দিয়ে দে, ঠিক আছে। তোর ইয়েকে হুম। শ্রেয়াস আয়ারকে তুই 14 কোটি দিয়ে দে, ঠিক আছে, যেহেতু একটা ফেয়ার ভ্যালু দরকার ক্যাপ্টেন হিসাবে। ক্যাপ্টেন হিসাবে তুমি মোটেও চাইবে না যে 11 কোটি দিয়ে তোমার রিটেনশন হোক, ঠিক আছে। এখানে অবশ্যই অবশ্যই। রিঙ্কু সিং কে চাইবে রিটেন করতে, বাট রিঙ্কু সিং কে তো 11 কোটি দিয়ে রিটেন করবে, ঠিক আছে। সেটাও একটা বড় ব্যাপার। বা রিঙ্কু সিং বা তোর যদি ইয়ে আর রিটেনশনের মতো আর কেন প্ল্যান, বরুণ চক্রবর্তী মোটেও 14 কোটি প্ল্যান না, বা 11 কোটি প্ল্যান না, 14 কোটি, ঠিক আছে। 11 কোটি দুটোর 11 কোটি কোনোটারই প্লেয়ার গ্যারান্টি না, নেই। ঠিক আছে। তো বরুণ চক্রবর্তীকে তোর আইপিএল রিটেনশন মানে ওর থেকে আরটিএম কার্ড ইউজ করা ভালো, ঠিক আছে। যে অকশনের টেবিল আর দেখুক বা অন্য স্পিনার পিছনে ছোটা উচিত। আর সেখানে তুই যদি রিঙ্কু সিংকে কোনোভাবেই বাইরে আনিস, অকশনে আনিস, হুম, রিঙ্কু সিং অনেক বেশি দাম পাবে। অনেক বেশি দাম পাবে, ঠিক আছে। এখন ইভেন অলরাউন্ডার পজিশনেও খেলছে, ঠিক আছে। তো আই থিঙ্ক হুম। আমি রিঙ্কু সিং কে অ্যাজ এ বেটার ফিনিশার, ঠিক আছে, এক্সপেক্টার বল, ম্যাচ ফিনিশার বল, তোর ম্যাচ উইনার বল, আর সবচেয়ে বেশি হলো দারুণ ফিল্ডার, ঠিক আছে। হুম। একটা টিমে একটা ভালো ফিল্ডার থাকা মানে দারুণ ইম্প্যাক্ট ফেলে একটা টিমের ক্ষেত্রে। তো যদি ফিল্ডিং নিচে যদি মানে হলে মানে বাকি সবাই মোরাল ডাউন হয়, একটা ফিল্ডিং যে কেউ যদি একটা ক্যাচ মিস করে, একটা দারুণ পজিশনে এসে কেউ যদি একটা ক্যাচ মিস করে দারুণ, ঠিক আছে। তো সেই হিসেবে দেখতে গেলে অনেকের মোরাল ডাউন হয় সেই হিসেবে, ঠিক আছে। তো একজন ভালো ফিল্ডার থাকা উচিত একটা টিমে। তো সেই হিসেবে রিঙ্কু সিং আই থিঙ্ক অনেক বেটার, জাদেজার পরে যদি কোনো ভালো কি বলবো ফিল্ডার থাকে ইন্ডিয়ান টিমে বল, আর আইপিএল পুরো সিজনের সবকটা প্লেয়ারের মধ্যে বল, সেটা হলো রিঙ্কু সিং, ঠিক আছে। অক্ষর প্যাটেলও ভালো হুম। ফিল্ডার আছে, বাট রিঙ্কু সিং আলাদা ব্যাটার। রিঙ্কু সিং ইভেন আগে যখন মানে টিমে নিত না, জাস্ট অ্যাজ এ ফিল্ডার ওকে খেলানো হতো, ঠিক আছে। তো সেই হিসেবে দারুণ ইম্প্যাক্ট ফেলেছে অ্যাজ এ ফিল্ডার রিঙ্কু সিং। রুলটা একেবারে সবার জন্যই ঠিকই আছে। এবার দেখা যাক টিমগুলো কিভাবে কাজে আনে, রুলটাকে তোর কিভাবে মোটামুটি দেখতে ম্যাক্সিমাইজ। গেলে তোর রিটেনশন বলেছে তো সিএসকে টিমের এবার ধোনি ফ্যানদের ফ্যানদের হিসাবে, ওর ধোনিকে দেখেও তোর রুলটা বাড়ানো হয়েছে, ঠিক আছে, যাতে ধোনি আর নেক্সট না, সিজনে খেলুক। কারণ আগের সিজনে মেবি রুল ভালো তোর ফেয়ারওয়েল হয়নি, যেটা ও চেয়েছিল যে চেপাকে তার ফেয়ারওয়েল হোক, ঠিক আছে। সেটা মেবি হতে পারেনি, হয়তো এবার হবে, ঠিক আছে। হয়তো সেটা প্লে অফের জন্য ওয়েট করবে না যে প্লে অফে বা ফাইনালে যাবো চেপাকে বা তারপর আমি নেবো, ঠিক আছে, সেটা মেবি হবে না।
বাট তার আগেই নিয়ে নেবে হয়তো। এবার এই রুলটা যে নতুন এমন কিছু না, এটা কিন্তু যখন আইপিএল শুরু হয় তখনও ছিল। মাঝে কিছু বছর তেমন ইন্ট্রোডিউস হয়নি, কিন্তু এই হুম রুলটা শুরুতেই মানে একেবারে 2008 থেকেই আসছে। মাঝে কিছু বছর হুম হাইড হয়ে গেছিল বা দরকার পড়েনি, কিন্তু এখন যেহেতু দরকার পড়েছে সেই জন্য আবার ইন্ট্রোডিউস করিয়েছে বিসিসিআই। হুম। আহ, দেখা যাক তো কতটা কি চেঞ্জ করতে পারে ভিডিওটা team। এখানে শেষ করছি। নেক্সট ভিডিওগুলোতে তো আইপিএল রিটেনশন পলিসি যখন এসে গেছে, তো প্রতিটা টিমের কে কে রিটেন হতে পারে, ঠিক আছে, সেই হিসেবে আলাদা করে ভিডিও আসবে। বা আপনাদের যদি কোনো তো আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন যে আপনাদের প্রতিটা টিমের আপনার ফেভারিট টিমের রিটেনশন কাকে কাকে চাইছেন, ঠিক আছে। হ্যাঁ, তো প্রতিটা টিমের কি মানে পাঁচটা, মেবি আই থিঙ্ক না, মানে মুম্বাই বাদ দিয়ে আর কোনো টিম পাঁচটা রিটেনশন করতে চাইবে, ঠিক আছে। মেবি ওই তিনটে বা ম্যাক্সিমাম চারটে, ঠিক আছে। হায়দ্রাবাদও পাঁচটা হায়দ্রাবাদ করতেই পারে। হায়দ্রাবাদে 5 নম্বর তুই কাকে রাখছিস? তোর মেন প্লেয়ার তো তিনটে হয়ে গেল, ঠিক আছে, প্যাট কামিন্স, ট্রাভিস হেড আর তোর ক্লাসেন, ঠিক আছে, আর অভিষেক শর্মা। তাছাড়া আর কেউ তো নেই টিমে। কাকে দেখছিস তুই 5 নম্বর? সেটা ওইবার রাখতেও পারে, নীতিশ কুমার রেড্ডি আছে তো নীতিশ অলরাউন্ডার। কুমার রেড্ডি তো, মানে নীতিশ কুমার রেড্ডিকে তো এখনো মানে প্রপার ও প্লেয়ার হয়নি, মানে সেরকম রিলায়েবল প্লেয়ার হয়নি, ওকে এখনো ট্রাই করছে, ঠিক আছে। তো এখনো হবে হার্দিক আর পান্ডের কিছুদিন লেভেলে গেলে। হার্দিক পান্ডের লেভেলে আসতে গেলে টাইম লাগবে, তো তাকে দেখা উচিত। আই হুম, থিঙ্ক ওর জায়গায় তোর আরটিএম কার্ড ইউজ করা অনেক অনেক বেশি বেটার এসআরএইচ এর জন্য। হুম। দেখা যাক। হুম। তো ভিডিওটা এখানে সত্যি, তো আপনাদের যাদের রিটেনশন কে কে রিটেন হতে পারে, ঠিক আছে, সেটাও নিচে রাখুন। তো লিখতে পারেন যে আপনাদের কেকেআর এর টিমে কারা কারা আছে, ঠিক আছে। তো এই ভিডিও নিয়ে প্রেডিকশন নিয়ে পরে একটা ভিডিও হবে। ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।